আর এবার নজর রাখবো দাঁতনের দিকে। সেখানে 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসছে। গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে চম্পট, টাকা হাতিয়ে পগার পার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি আধিকারিক পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, অভিযোগ শঙ্কর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, অভিযুক্তের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে? তাও তোমাকে জানিয়ে রাখি যে কেউ খুঁয়েছেন 1 লক্ষ, কেউ 10 লক্ষ, কারোর আবার কারেন্ট অ্যাকাউন্ট, কারোর আবার সেভিংস অ্যাকাউন্টের যে টাকা সিএসপিতে জমা দিয়েছিল, আর সেই সিএসপির টাকা গুণধর বলা যায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কেন্দ্রের সিএসপির যে গুণধর সেই পরিচালক রাজীব মাইতি একেবারে পগড়পাড় হয়েছে। জানা গেছে যে প্রায় 50 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ যেটা জানিয়েছে যে গতকাল এগরাতে তাকে একটি সোনার দোকানে দেখা গেছে, তারপর থেকে তার মোবাইলের সুইচ অফ হয়ে গেছে, তাকে লোকেট করা যাচ্ছে না। যদিও পুলিশ জানিয়েছে তার শেষ দেখে ছাড়বো এবং যেখানে লুকিয়ে রয়েছে তাকে খুঁজে বের করা তারা সব রকম চেষ্টা চলছে। যদিও যারা যখন এই খবর পেয়ে ব্যাংকের আধিকারিকরা দাঁতনে যায় তখন তাদেরকে ঘিরে রীতিমতো তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ যে সারা জীবনের যে পুঁজি তা একেবারে নিয়ে তিনি পগড়পা হয়েছে, যার ফলে একাধিক ব্যক্তি ইতিমধ্যেই বলা যায় যে হাসপাতালে ভর্তি হয়েছে। আতঙ্কে বেশ কয়েকজন তো একেবারে অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে ব্যাংক তাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে যাদের কত কত লক্ষ লক্ষ টাকা যারা জমা দিয়েছে তাদের সেই তালিকা তারা তৈরি করছে এবং এইটা তাদের যে সংস্থা আছে তাদের হাতে তুলে দেবে। এবং পুলিশকে তারা ইতিমধ্যে যারা জানিয়েছে যে পুলিশেও তারা একটা অভিযোগ জানাবে। বেশ, অভিযুক্ত রাজীব মাইতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখান থেকে মিনিমাম 1 কোটি টাকা, 130 ঘর বাস করে ওইখানকার মিনিমাম 1 কোটি টাকা, এবং প্রত্যেকের ম্যানকাপুর ব্যাংক থেকে বই এখানে এনে দিয়েছে। তার সেখানে কি করে কেটেছে ওনারাই জানে। যেদিনকে দিবেন বলেছেন সেদিনকে তো একটা ভাঙতামি কথা বলেছেন। কেন বলেছেন না, কোনো কাগজপত্র সমস্ত কিছু ডুপ্লিকেট, টোটাল ডুপ্লিকেট। তাহলে আসলে তো পয়সা পাওয়া যাবে, ডুপ্লিকেটে কি করে পয়সা পাওয়া যাবে? আমরা যেটা আমাদের সিস্টেমেটিক্যালি আছে নিয়ম অনুসারে মেন যেহেতু নিরুদ্দেশ বা কী হয়েছে এখন তো আপনাদের কাছ থেকে জানছি, যেহেতু সিএসপি বন্ধ ফ্রড আমরা পেয়েছি, আমরা ডাটাগুলো চেয়েছি যে সমস্ত কাস্টমারের কত ধরনের কী ফ্রড হয়েছে সেটা নিয়ে আমরা যে ওনার বাবা আছে এবং আমাদের কোম্পানি এবং ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতায় সমস্ত কাস্টমারের 100% টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা আমরা করেছি। শনিবারও ডকুমেন্ট নিয়েছি এবং সোম মঙ্গল 2 দিন ডকুমেন্ট নিচ্ছি। আজকে ডকুমেন্ট নিতে এসেছিও আমরা।